গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। এই শনিবার নিরামিষ, হোলির দিন, মানে হোলির দিন না, হোলির পরের দিন। তো সবাই পড়তে আসেনি, দুজন মাত্র পড়তে এসেছে। আর আমি মর্নিং ওয়াকে গিয়েছিলাম ছোটো মেয়েকে নিয়ে, এসে চাটা খেয়ে আর রান্নার জোগাড়টা আমি করে ফেলেছি। ওরা একটু দেরি করেই আসে, প্রায় 7:30 নাগাদ আসে। দুজন মাত্র এসেছে, আর আসবে বলে তো মনে হচ্ছে না, এলেও হয়তো আর একজন আসতে পারে। 6জন, দুজন মাত্র এসেছে। আর আজকে কী কী নিরামিষের কী কী রান্নার জোগাড় করেছে একটু আপনাদের সঙ্গে শেয়ার করবেন, চলুন। মুগের ডাল, এই মটরশুঁটি দিয়ে আর গাজর আর এই যে ধনে পাতাটা কেমন হয়ে গেছে তো এইটা দিয়ে মুগের ডাল হবে নিরামিষ। আর এই যে চিচিঙে আলু পোস্ত, আর উচ্ছে আলু ভাজা, আর একটু এই কাঁচা আম করে রেখে দিয়েছি, চাটনি হবে। নিরামিষের দিনে আপনারা জানেন মেয়েরা একটু চাটনি পেলেই খুব খুশি। আর আজকে আর অনেক ভাতের চাল নিইনি, শুধু জাস্ট পরের মতো একটু কুচিয়ে দিয়েছি। বেলায় আবার 2টো ভাত করবো, সেরকম চিন্তা ভাবনা আছে। তা টিফিনের তরকারিটা এখনও জোগাড় হয়নি। ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আদির পড়া হয়েছে? এটা বসে দিয়ে তো আমি আগে পড়াবো না। কয়েকদিন ভোর শরীরটা এত খারাপ, আপনাদের কি বলবো। ফ্যাটি লিভার আছে, কোলেস্ট্রল আছে, নানান সতেরো প্রেশারটাও মনে হয় হাই হয়ে গেছে। এত মাথা ঘুরছে কি বলবো আপনাদের। তা সেই শরীর খারাপ নিয়েই একটু হোলি খেলতে গেছিলাম আগের দিনে। আজকে তো রবিবার, শনিবার, যার জন্য নিরামিষ হচ্ছে। সেই নিয়েই হোলি খেলতে গেছিলাম। হোলি বছরে একবার আসে, না খেললে একটা কেমন বাজে দেখায়। হ্যাঁ, সবাই মিলে আনন্দ করাটাই তো আমাদের এখন কাজ নয়। আর এতে দেখুন না, 2জন তো মাত্র পড়তে এসেছে। তো সেই শরীর খারাপ নিয়ে ডাক্তার দেখিয়ে হাল্লা হয়ে যাচ্ছি। সব রকম টেস্ট করতে দিয়েছে, টেস্ট করে রিপোর্ট করে নিয়ে তবে আবার যেতে হবে। আবার সেই আসবে বুধবার। সবে বুধবার গেছিলাম, গেলেই তো এখনকার কোনো ডাক্তারবাবু আর ওষুধ দেন না। কিছু ওষুধ দিয়েছে অল্প সময়ের জন্যে, তবে সব রিপোর্ট করে নিয়ে যেতে বলেছে। সেই সব রিপোর্ট করতেও যেতে হবে। তা সেই সব রিপোর্ট করতে অনেকটাই সময় লেগে গেল। আর এদিকে আমার বর কী করেছে জানেন তো? আমার বরকে বলেছিলাম দুধ পিঠে খাবো, নারকোল নিয়ে আসছে। সে তো একেবারে 3খানা নারকোল নিয়ে এসছে। সামান্য 500 চালের গুঁড়ি কিনে নিয়ে এসেছি। তা এত গরম পড়ে গেছে, আর সে দুধ পিঠে করতে পারবো কি তা আমি জানি না। সে নারকোল আর পোড়া আর হয় না, খারাপই হয়ে যাচ্ছে। একটা ফেটে অলরেডি জলও পড়ে গেছে। আমার তো মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, আর যদি খারাপ হয়ে যায় তাহলে আর আমার রক্ষে থাকবে না। তা ভাবছি এইসব কাজ করে এদিকে বাড়িতে একজন অতিথি আসার কথা আছে। আবার এদিকে সংঘ অফিস থেকে ডাক পড়েছে। সংঘ অফিসে সেই দলের কাজে পাড়ায় সেই যে সার্ভে করার কাজটা পড়েছিল না, যে কটা কাজ করেছিলাম তার টাকা দেবে, এবং কটা দল আমি সম্পূর্ণ করতে পেরেছি। ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার নিয়ে আমাকে ফোনটা নিয়ে যেতে বলেছে। এদিকে বাড়িতে অতিথিও আসবে। আর এদিকে নারকেলগুলো ইচ্ছা আছে আজকেই করে ফেলবো, যেহেতু শনিবার বিকালে ছুটি আছে, পড়ানোর ঝামেলাটা নেই। তা সেই হিসাবে মনে টার্গেটটা করে রেখেছি যে আজকেই সব কাজটা করে ফেলবো। জানি না কতটা পারবো না পারবো। বিকালে না পড়ানো থাক, সন্ধ্যের দিকে কিন্তু পড়ানো আছে। তানিশা আসবেই, বিকালের পড়ানোর ছুটি। তা সে অতিথি আসবে বলে আমি তো ভেবেছিলাম যে নিচে বসাবো না, ওপরের ঘরে বরের ঘরে বসাবো। একটা হোয়াইট বোর্ড আছে আমাদের ঘরে, তা সেই হোয়াইট বোর্ডের লেখালেখির ব্যাপার আছে। একটা ইন্স্যুরেন্সের কাজে যোগ দিয়েছি, সেই হিসাবে আমি ভাবলাম যে তাহলে এই বোর্ডে আমাকে বোঝাবে প্রোডাক্ট সম্বন্ধে। ইন্স্যুরেন্স আপনি তো সবই জানেন, ইন্স্যুরেন্স মানে হচ্ছে মানে কোনটা কত টাইমের জন্য করলে কত টাকা দিলে কত টাকা পাওয়া যায়, এরকম কিছু একটা ব্যাপার আর কি। তা তিনি এসে বোঝাবেন, সেই হিসাবে এই যে হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই যেটা হয় যখন ভেস্টিজ করতাম তখন এটা কেনা ছিল। তো মনে হচ্ছে এটা কাজে লেগেও যেতে পারে। আমার না কাজে লাগবে, বড় মেয়ে এটা সব স্টুডেন্টদের বোঝায়, পড়ায়, লেখায়। তো সেই হিসেবে এটা রয়ে গেছে। আর আমি ওই বরের ঘরটা যা অবস্থা করে রাখে নয়,
কত গোছাবো বলুন তো, আপনারা দেখতেই পাচ্ছেন 3 বার পড়ানো, আর এদিকে সঙ্গ অফিসেও যেতে হবে, তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে আবার। কিন্তু দেখালাম না, খারাপ ভাববে। বিকালে চলে এসেছি, এসে ভাবছি একটা পাতা কেটে নিয়ে এসে নারকেলটা করবো। থালার মতো ঠিক নারকেল করা যায় না, নয় পেপার চাই নয় কলা পাতা চাই, তবে বেশ ভালো হয়। কুচি হলে ভালো, তো এটা কাটবো না, এত সরু, একটু বড় হলে ভালো। কলার এই দেখা নেই, পরিষ্কার পাতাও এটাই কেটে নিয়ে এসে ভালো করে সাবান জলে চান করাবে। হ্যাঁ, পাতাকে তো সাবান জলে চান, এইটা ভালো। এই রে, কলা পাতা ভাত খেলাম, হ্যাঁ হেভি পাতা চেনা চল। আমিও তো বলেছিলাম, সবকটাই খারাপই হয়ে গেছে, থাকলেও জল পচে গেছে, জল যদিও থাকে পচে গেছে। ভালো জল পচে জানি এটা শুধু ফেটে গিয়ে হয়ে গেছিল বলে তাই, ফেটে জল বেরিয়ে গেছিল, ওই জন্য খারাপ। বন্ধ কর। একটা নারকেল খারাপই হয়ে গেছে, ওই যেটা ফেটে গেছিলো, জলটা পড়ে গেছিলো, 2-3 দিন ভর পড়ে আছে, সেই ফাটা অবস্থাতেই আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। কিন্তু যার একবার পছন্দ ধরে তাকে সামলানো মুশকিল আছে। তা সেটা খারাপই হয়ে গেছে, বর জানলে খুব অশান্তি করবে। তাই ভাবছি ওটা কালকে ভাতের পাতে, কাল হোক পরশু হোক, ভাতের পাতে ওটাকে ভেজে দেবো। যেভাবে রান্না পুজোয় নারকেল ভাজা করে সেভাবে নারকেলটা ওনাকে ভেজে দেবো, দিলে ঝামেলা চুকে যাবে। নারকেলের কি খাওয়া যায়, একটু ডালে দেওয়া যায়, একটু ঘুগনিতে দেওয়া যায়, আর একটু পিঠে পাটা, যা গরম পড়ে গেছে, দুধ পিঠে একটুখানি করলে অস্থির। এই 2টো নারকেল কুড়ে রাখি, আর ওই একটা ভেজে দেবো, ধুইয়ে ভালো করে পরিষ্কার করে সামনে থেকে কুড়ে বাদ দিয়ে বরকে ভেজে দেবো। বরকে ভেজে দেবো না, সবাই আমরা খাবো। আর এইটা কুড়ে যদি সময় পাই তাহলে একটু ছাই মেরে রাখবো চিনি দিয়ে ভালো করে, গুড় তো নেই, তবে ওই যে মোয়া দোকানের গুড়টা হলে খুব ভালো হতো, দারুণ সেন্টও ছাড়ে আর খেতেও ভালো লাগে। তবে আমার আবার যা ফ্যাটি লিভার ধরেছে, ফ্যাটি লিভার নিয়ে যা ভুগছি, জানি না খেতে পারবো কি না, আর খেলেও খুব পেটের যন্ত্রণা করে। ফ্যাটি লিভার যে এত পেটের যন্ত্রণা করে সে আমি কখনো বুঝতে পারিনি বা জানতামও না, জানেন তো। ফ্যাটি লিভারটা কখনো এরকম হয়নি, কোলেস্ট্রল ঠিক আছে, বুক যন্ত্রণা করে সেটা ঠিক আছে, কিন্তু ফ্যাটি লিভারের যে এত জ্বালা যন্ত্রণা সেটা কখনো আগে টের পাইনি, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো সেই হিসাবে নারকেলটা কুড়ে রাখছি, একটু ছাই মেরেও নেবো। এবার যেদিন আবার সুযোগ হবে সেদিনকে একটুখানি দুধ পিঠে করে দেবো, অল্প ছোটো ছোটো করে সবাইকে। আর এসব লোভনীয় জিনিস সবাইকে একটু দিয়েও খেতে হয়, একটু এত কম হলেও মানে কম করে করাও যায় না। যাই হোক বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, আপনাদের সবাই চাটা নিশ্চয়ই খাওয়া গেছে, আমাদের চাটা খেয়ে আর এই তরকারিটা ভেজে দিচ্ছি, পটলের তরকারি আর রুটিটা করবো। তবে কোনো সময় পটলটা ভেজে তুলে রাখি, তারপরে আলুটা কষে নিয়ে হওয়ার শেষে পটলটা তুলে দিই। কিন্তু এখন আর করবো না, আমি বুঝতে পারছি আমার কষ্টটা, আমার থেকে আমার মেয়েদের কষ্টটা বেশি হচ্ছে, সেই হিসাবে আমি আর করবো না, ঠিক করেই নিয়েছি। তো একসঙ্গে পটল আর আলু একসঙ্গে ভেজে নিয়েছি। তো অনেকে করে এরকম, আমরা করি না, পটলটা আলাদা ভেজে রেখে দিলে টেস্টটা হয় দারুণ। পটলটা কেটে তো নিয়েছি, তরকারিটা বসিয়ে দিয়ে চাপা দিয়ে তাহলে জল ভেজে চাপা দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা এখানে শেষ করা হবে। যদি আপনার ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করুন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও, ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।